আজ থেকে প্রায় 50 বছর আগে এক ঝড় রাতের গল্প আজও মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। ভারতের পূর্ব প্রান্তের এক ছোট্ট অজানা গ্রাম, নাম ছিল রায়পাড়া। মানচিত্রে খুঁজলেও এখন সেই গ্রামের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 50 বছর আগেও এই গ্রামে প্রায় 300-র বেশি মানুষ বসবাস করত। কৃষি, মাছ ধরা আর হাট বাজার ঘিরে তাদের জীবন ছিল শান্ত আর স্বাভাবিক। সবকিছু বদলে যায় 1974 সালের এক গ্রীষ্মের রাতে। জুন মাসের শেষ দিকে কালবৈশাখের মতো এক অস্বাভাবিক ঝড় সেদিন ধেয়ে আসে রায়পাড়ার দিকে। সন্ধ্যা থেকেই আকাশ কালো হয়ে গিয়েছিল, বজ্রপাতের শব্দ কেঁপে উঠেছিল চারপাশ, কিন্তু কেউ ভাবতেও পারেনি সেই ঝড় তাদের জীবন থেকে পুরো গ্রামকেই মুছে দেবে। রাত প্রায় 11টার দিকে বিদ্যুৎ চলে যায়। গ্রামের পুরনো কাঁচা রাস্তা বের হয়ে হু হু করে বাতাস বইছিল। কুড়ে ঘরের দরজা জানালা একের পর এক ছিঁড়ে যাচ্ছিল। কেউ কেউ তখন নিজেদের ঘরে তালা মেরে বসেছিল, আবার কেউ গরু ছাগল বাঁচাতে উঠোনে ছুটে বেড়াচ্ছিল। এই তাণ্ডবের মাঝে হঠাৎ সবকিছু থমকে যায়। ঝড় থেমে যায় না, কিন্তু বাতাসের শব্দের মধ্যে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। কেউ কোনো শব্দ করছে না, কুকুরও ঘেউ ঘেউ বন্ধ করেছে, এমনকি বজ্রপাতও যেন থেমে গিয়েছে। মুহূর্তের জন্য পুরো গ্রামটা যেন নিঃশব্দ হয়ে গেল। পরের দিন সকালে আশেপাশের গ্রামের মানুষরা যখন রায়পাড়ার দিকে আসে খবর নিতে, তারা দেখে অকল্পনীয় এক দৃশ্য। সেখানে ছিল রায়পাড়া। সেখানে এখন শুধু এক টুকরো খালি মাঠ, না কোনো কুড়েঘর, না গাছপালা, না মানুষের কোনো চিহ্ন। যেন কোনোদিনও ওখানে কেউ থাকেনি। শুধু মাটির নিচে কয়েকটা ভাঙা ইট আর শুকনো কূপের মুখ, এতটুকুই রয়ে গেছে। 300 মানুষের একটি গ্রাম এক রাতের মধ্যে পুরোপুরি উধাও হয়ে যায়। সরকার তদন্ত শুরু করে, পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনী পর্যন্ত আসে, কিন্তু কোনো মৃতদেহ, কোনো মালপত্র, এমনকি একটা পোশাক বা রান্নার হাঁড়ি পর্যন্ত পাওয়া যায়নি। যেন মানুষগুলো নিজেরই ইচ্ছায় কোথাও চলে গেছে। কিন্তু একসাথে 300 জন মানুষ কি করে কোনো চিহ্ন ছাড়া উধাও হয়ে যেতে পারে? আরও অদ্ভুত বিষয় হলো, রায়পাড়ার কাছাকাছি যে নদীটা ছিল তার গতিপথও বদলে গেছে। নদীর ধারে আগে যে বড় বটগাছটা ছিল সেটিও আর নেই, এমনকি গ্রামের পাশে যে পাকা রাস্তা ছিল সেটিও হঠাৎ করে শেষ হয়ে গিয়ে এক বিশাল খালি মাঠ গিয়ে মিশেছে। তদন্তের সময় এক অদ্ভুত সাক্ষ্য মেলে। পাশের গ্রাম থেকে এক বৃদ্ধা জানায়, ঝড়ের রাতে সে দূর থেকে দেখছিল রায়পাড়ার দিক থেকে নীলচে আলো বের হচ্ছিল আকাশের দিকে। তার ভাষায় আলোটা যেন মাটির ভেতর থেকে উঠছিল, তারপর মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আরও কিছু মানুষ জানায়, ঝড়ের রাতের পর বহুবার তারা সেই মাঠের আশপাশে অদ্ভুত আওয়াজ শুনেছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে, আবার কখনো শিশুর কান্নার মতো শব্দ। কিন্তু কাছে গিয়ে দেখলে সেখানে কেউ নেই। বছর 10 পর সরকার পুনরায় তদন্ত শুরু করে। এইবার স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে দেখা যায় সেই জায়গার নিচে বিশাল এক গর্ত তৈরি হয়েছে, যেন মাটির স্তরটা ভেঙে পড়েছে। কিন্তু সেই গর্তের গভীরতা বা তার ভেতরে কি আছে কেউ জানে না। কিছু লোক বিশ্বাস করে রায়পাড়া কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ধসে পড়েছিল মাটির নিচে, কিন্তু ভূতত্ত্ববিদরা বলেন এমন ধস হলে অন্তত ধ্বংসাবশেষ থাকা উচিত ছিল, যা এখানে নেই। কেউ কেউ আবার বিশ্বাস করে এটা কোনো রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষার ফল। আবার অনেকে বলেন এটি ভিনগ্রাহীদের কাজ। নীল আলো আর পুরো গ্রামের অদৃশ্য হয়ে যাওয়া নাকি সেই কারণেই। যে যাই বলুক, আজও সেই মাঠটা মানুষ এড়িয়ে চলে। রাতে ওখানে কেউ যায় না। স্থানীয়দের বিশ্বাস, ঝড়ের রাতে এখনো কখনো কখনো সেই গ্রামের ছায়া দেখা যায়। অন্ধকার আকাশের নিচে যেন কোনো দৃশ্য গ্রাম আবার বেঁচে ওঠে, মৃদু আলো আর আওয়াজে। কেউ কেউ বলে রাতের শেষ প্রহরে যদি কেউ মন দিয়ে শোনে, তাহলে বাতাসে ভেসে আসে রায়পাড়ার মানুষের কান্নার শব্দ, যেন তারা আজও ফিরে আসে পথ খুঁজছে। আর ঠিক সেই কারণে আজও রায়পাড়া নামটা উচ্চারণ করতে অনেকেই ভয় পায়। কারণ একবার যে গ্রামটা হারিয়ে গেছে, সে যেন আজও ঝড়ের রাতে পৃথিবীর কোনো এক কোণে ঘুরে বেড়াচ্ছে, ফিরে আসার অপেক্ষায়। রায়পাড়ার গল্প আজও শেষ হয়নি। হয়তো কোনো এক রাত সেই অদৃশ্য গ্রামের ঠিক মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন। বুঝতেই পারবেন না যে জায়গাটা আপনি খালি মাঠ ভাবছেন, একসময় সেখানে ছিল 300 মানুষের হাসি কান্নায় ভরা এক গ্রাম।